আলোচনা বোঝার চেষ্টা করবেন। সুখ দুঃখের ফয়সালা কার থেকে হয়? আরো জোরে বলেন, কার থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। এই যুগে, এই দুনিয়ায়, পুরা পৃথিবীতে সুখী মানুষও আছে, দুঃখী মানুষও আছে। ফয়সালা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। নবীজি বলেন মানুষ 4 প্রকার। মানুষ কয় প্রকার? 4 প্রকার। একদল দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। দুনিয়াতেও সুখ শান্তি পাবে, আখিরাতেও সুখ শান্তি পাবে। আর একদল দুনিয়াতে সুখ শান্তি পাবে, আখিরাতে সুখ শান্তি পাবে না। আর একদল দুনিয়াতে সুখ শান্তি পাবে না, আখিরাতে সুখ শান্তি পাবে। আর একদল দুনিয়াতেও সুখ শান্তি পাবে না, আখিরাতেও সুখ শান্তি পাবে না। বুঝেন নি কথা? দুনিয়াতে সুখ, আখিরাতে সুখ। দুনিয়াতে সুখ, আখিরাতে অসুখ। দুনিয়াতে অসুখ, আখিরাতে সুখ। দুনিয়াতে অসুখ, আখিরাতে অসুখ। এর মধ্যে ভালো কে? কে ভালো? দুনিয়াতেও সুখ পাইল, আখিরাতেও সুখ পাইল। আমাদের দৃষ্টিতে সেই বেশি ভালো, কিন্তু না, কোরআন হাদিসের ভাষায় দুনিয়াতে যাদের বালা মুসিবত বেশি, কিন্তু আখিরাতে তারা সুখ শান্তি পাবে, এরাই আল্লাহর কাছে সেরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে সবচেয়ে অসুখ, সবচেয়ে দুঃখ কষ্ট আল্লাহ তাআলা কাদেরকে দিয়েছেন? তার পেয়ারা বান্দা নবী রাসূলগণকে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কয়েকজন নবী তারা রাষ্ট্রীয় ক্ষমতা প্রাপ্ত হয়েছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে অনেক অনেক সুখ শান্তি দান করছিলেন। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সবচেয়ে বেশি মর্যাদা দিছিলেন, আম্বিয়া কেরাম, নবী রাসূলগণ, এনাদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা সুখ শান্তি বেশি দিছেন, কাল হাসরের ময়দানে নবীগণ তো সকলের আগে জান্নাতে যাবেন। সকলের আগে কারা জান্নাতে যাবেন? সবাই বলেন না? নবী রাসূলগণ সকলের আগে জান্নাতে যাবেন। কিন্তু কথাটা মনে রাখবেন, নবীগণের সেই যাওয়ার সিরিয়ালে সকলের আগে থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বালা মুসিবত, জুলুম, নির্যাতন, কষ্ট, দুঃখ আল্লাহ তাআলা পরীক্ষা সবচেয়ে বেশি নিয়েছেন। আর নবীগণের সিরিয়ালে সকলের শেষে যিনি জান্নাতে যাবেন, তিনি হবেন নবীগণের মধ্যে সবচেয়ে বেশি সুখ শান্তি প্রাপ্ত হযরতে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। বুঝাইতে পারিনি কথা? কি বুঝলেন বলেন তো? কি বুঝলেন? সকলের আগে জান্নাতে যাবেন কারা? নবী রাসূলগণ। সেই নবী রাসূলগণের জান্নাতে যাওয়ার সিরিয়ালে প্রথম কে থাকবেন? কি সব বখিল মুসলমান, আল্লাহর নামও নেয় না, নবীর নামও নেয় না। সবার আগে কে যাবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বুঝলি তারপরে আজকের আলোচনা বুঝবেন আপনি। আমি খামাখায় আলোচনা উঠাইনি। সকলের আগে যাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীগণের সিরিয়াল 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী, তারা সবার আগে জান্নাতে যাবেন। তারপরে উম্মত যারা জান্নাতি তারা যাইতে শুরু করবেন। প্যারা হাজিরিন, কিতাবে বর্ণিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উদ্বোধন ঘটাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জান্নাতের উদ্বোধন ঘটাবেন। তিনি সর্বপ্রথম জান্নাতের গেট খুলবেন। সুবহানাল্লাহ। এক এক করে
1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, সকলে যখন জান্নাতে যাওয়া শেষ হয়ে যাবে, এরপরে নবীগণের পরে যারা জান্নাতি হবে তাদের সিরিয়াল শুরু হবে। ওই সিরিয়ালে সর্বপ্রথম থাকবেন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীগণের সিরিয়ালে সকলের শেষে যিনি যাবেন তিনি পুরা পৃথিবীর বাদশা ছিলেন। এত বড় বাদশা পুরা পৃথিবীতে আল্লাহ তাআলার কাউকে বানান নাই, আর কিয়ামত পর্যন্ত এত বড় বাদশা কাউকে দিবেন না। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান উৎকর্ষের যুগে কোন দেশের নেতা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এক দেশ থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করে, বিমান ব্যবহার করে। সেই হেলিকপ্টার বিমান চালানোর জন্য ইঞ্জিন লাগে, তেল লাগে, অক্টেন লাগে, পাইলট লাগে, কত কিছু লাগে, রানওয়ে লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর বাদশাহী যে মহান নবী এবং রাসূলকে দান করেছিলেন, সেই সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক স্থান থেকে আরেক স্থান যখন যাইতেন, আমাদের বর্তমান জামানা পুরো পৃথিবীতে কেউ কিন্তু বাদশাহী করে না, কিন্তু একজন মানুষকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন, হযরতে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি। উনি যখন এক স্থান থেকে আরেক স্থানে যাইতে চাইতেন, তো আল্লাহ তাআলা তাকে একটা বিরাট সিংহাসন দান করেছিলেন। 700 আসন ছিল তাতে। সুবহানাল্লাহ বলবেন না? 700 আসন। কত? 700 আসন ছিল। কত আসন? 700 জন মন্ত্রী ওজির নিয়ে তিনি তাতে চলতেন। ওখানে কোনো রানওয়ে ছিল না, ওই সিংহাসনের কোনো ইঞ্জিন ছিল না, ওই সিংহাসন চালানোর জন্য কোনো তেল অক্টেন লাগতো না, পাইলটও লাগতো না। শুধু বলতেন অমুক জায়গায় যাব, সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পৌঁছে দিত। এত সুখ, এত শান্তি। পাখির কথা বুঝতেন, পিঁপড়ার কথা বুঝতেন। জিনেরা তার হুকুমের গোলাম ছিল, দুনিয়ার সকল মাখলুক তার হুকুমের গোলাম ছিল। এত সুখ শান্তি আল্লাহ তাআলা তারে দিছিলেন। এই জন্য আল্লাহ তাআলার ফয়সালা হবে, দুনিয়াতে যে তুমি তোমার সবচেয়ে সুখ শান্তি দিয়েছিলাম, তারপর নবী ও রাসূল হওয়ার আগে সবার আগে জান্নাতে যাবে, কিন্তু নবীদের সিরিয়ালে সবার আগে নয়, সবার শেষে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দুঃখ, কষ্ট, পেরেশানি, জুলুম, নির্যাতন, বালা মুসিবত, পরীক্ষা এগুলো আসবে, এটা অবধারিত। আসলে মন খারাপ করার কারণ নাই, বরং দুঃখ পাওয়ার কারণ নাই, বরং খুশি হওয়ার এখানে কারণ বিদ্যমান আছে। যদি আমাদের বুঝ থাকে, ঈমান থাকে, যদি আমাদের মধ্যে আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে থাকেন, তাহলে দুঃখ, কষ্ট, পেরেশানি যদি আসে, তাহলে আমরা মন খারাপ করব না। অনেকের প্রশ্ন, এদিকে খেয়াল করেন, অনেকের মনে প্রশ্ন, আল্লাহর নবীর নাতি, আল্লাহর নবীর নাতি যাকে সৃষ্টি না করলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কিচ্ছুই সৃষ্টি হতো না, তাকে এইভাবে সপরিবারে আহলে বাইতের 33 জন আর পুরা বাহিনীর মধ্যে 72 জন নৃশংসভাবে শহীদ হয়ে গেল। আল্লাহ তাআলা বসে বসে কি করলেন? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি এখানে কোনো রিয়াকশন, প্রতিক্রিয়া, ভূমিকা রাখতে
মিয়া, আমরা তো আসলে দিন বুঝি নাই, ইসলাম বুঝি নাই, ইমান বুঝি নাই। তা যদি হতো নাতি কেন? স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেররা যখন আক্রমণ করত কাবা চত্বরে, নারী বুড়ি চাপাই দিত, তাইফের ময়দানে শোকরা কত জুলুম নির্যাতন করলো, উহুদের ময়দানে মাথা ফাটিয়ে দিল, দাম দাম মোবারক শহীদ হয়ে গেল। তো তখনও তো একই প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা কেন ওই মুহূর্তে এই কাফের মুশরিকদেরকে ধ্বংস করে আগুনে ভস্মীভূত করে নিশ্চিহ্ন করে দিলেন না? কথা কয় না। এখনো প্রশ্ন, এত জুলুম, এত নির্যাতন, এত কষ্ট, এত পেরেশানি, এত কিছু করে, তারপর আল্লাহ কি দেখতেছে না? আল্লাহ এদেরকে ধরে না কেন? কথা কয় না কেন? আছে কি আছে না? আমাদের সমাজে জালেম গোষ্ঠী আছে কিনা? হ্যাঁ, আছে কিনা? আশেপাশে এত জুলুম নির্যাতন, এত অন্যায় করে, তারপরেও আল্লাহ এদেরকে অ্যাটাক করে না কেন? এই কোটি টাকার প্রশ্ন আমাদের অন্তরে আসে কি আসে না? কথা কন, আসে কি আসে না? আসে, কিন্তু আসে তার কারণ আসলে আমরা ইসলাম বুঝি নাই, দুনিয়া বুঝি নাই। এ দুনিয়া পরীক্ষার জায়গা। কিসের জায়গা বলেন? পরীক্ষার জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, যদি তুমি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকো, দাবিদার নয়, যদি সত্যি ইমানদার হয়ে থাকো, আমি তোমার পরীক্ষা নিব। পরীক্ষা নিব তো অবশ্যই পরীক্ষা নিব। ঘুমাচ্ছেন না তো আপনারা? হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা না হবে। পরীক্ষা ছাড়া যেমন সার্টিফিকেট অর্জন করা যায় না, দুনিয়াতে একটা ক্লাস যদি পাস করতে হয়, 1 ক্লাস পাস করতে 6টা পরীক্ষা দেয়া লাগে। 1 পাস কি পাস? 1 পাসের কয়টা পরীক্ষা দেওয়া লাগে? 3টে। এর আগে আছে না নার্সারি, প্লে নার্সারি, শিশু শ্রেণী, আগে বলা শিশু শ্রেণী, তাহলে 3টা। বড় মানে ছোট মানে 3টা, আর বড় মানে 3টা। ছোট মানে 3টা, বড় মানে 3টা, মোট কয়টা? 6টা। 1 পাস করতে হলে 6টা পরীক্ষা দিয়ে লাগে মিয়া। আর আপনি আমি এমনি এমনি জান্নাতে চলে যাব। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আপা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করেছো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে। অথচ পৃথিবীর ইতিহাসে নবীগণের উপরে, সাহাবা কিরামের উপরে, আইম্মা মুজতাহিদিনের উপরে, সালফে সালিহিনের উপরে, বীর মুজাহিদদের উপরে হাজার ধরনের জুলুম, নির্যাতন, পরীক্ষার স্টিম রুলার চালানো হয়েছে। এইটা তোমরা বরদাস্ত করবে না, এমনি এমনি জান্নাতে চলে যাবে। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বলেন অবশ্যই পরীক্ষা নেওয়া হবে তোমাদেরকে, অবশ্যই। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আগে অবশ্যই, পরে অবশ্যই। বিশাইইম মিনাল খাউফ,
নম্বর পরীক্ষা তোমার উপরে ভয় ভয় কি আপনি বলেন ভয় এই কথা বলতে কিন্তু খবর হচ্ছে আলমদের মুক্তি ভিতরে আসি কাছে না পাঁচ মাহফিলে গেলে তোদের এই বিষয়ে কথা কওয়া যাবে না কেন এখানে তো সমস্যা আছে কি সমস্যা তা বলা যাবে না এখানে একটু রাজনীতি আছে তো এখানে সব কথা বলা যাবে আর এক কোরআন হাদিসে কথা হবে এখানে রাজনীতির তো কিছু নেই আছে কোরআন হাদিস তো দর্পণ সমাজের দর্পণের নাম কোরআন হাদিস কোরআন হাদিসের আলোকে আলোচনা হবে একদল ধরা খাবে আর একদল ছাও পাবে এর নাম তো কোরআন হাদিস কোরআন হাদিসে আলোচনা কয় রকম জান্নাতীদের আলোচনা জাহান্নামীদের আলোচনা দুনিয়ায় একদল মানুষ জান্নাতি মানুষ বিচারণ করবে আর একদল জাহান্নামী মানুষ বিচারণ করবে তাহলে তো এদেশের মানুষের কথা কোরআন হাদিসে এসেই যাবে কথা কই না যেখানে আদম সেখানে শয়তান নাকি যেখানে নূহ সেখানে তার কওম তার বিবি কেনান যেখানে ইব্রাহিম সেখানে নমরুদ যেখানে মূসা সেখানে ফিরআউন কথা কয় না যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা আবু সুফিয়ান ছিল কি ছিল না যেখানে রাত সেখানে দিন যেখানে আলো সেখানে অন্ধকার এই বিষয়টা যদি আমরা না বুঝি তাহলে কোরআন হাদিসের আলোচনা আমরা করেও মজা পাবো না শুনে মজা পাবো ইমাম হুসাইনের ইতিহাস আর ইতিহাস তো শুনছেন শুনবেন সময় বেঁধে দিচ্ছেন 1 ঘন্টা ইতিহাস লাগবে তো আমার সারা রাত বুঝলেননি প্যারা হাজির আলোচনা শুনতে রাজি হুসাইন কিভাবে তরুণ ভাবে শোচনীয় ভাবে তাকে শহীদ করে দেওয়া হয়েছে শুধু শহীদ না মিয়া শুধু শহীদ নয় তার লাশের উপরে পুরা চালিয়ে পুরা লাশ মোবারক মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল নাউজুবিল্লাহ বলেন মানব রূপী এই জানোয়ার গুলা কত বড় জঘন্য মানুষ হলে আল্লাহর নবীর বৈচিত্র্য তাকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হতো না জমিন সৃষ্টি হতো না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র লৌহ কলম জিন ইনসান কোন কিছুই সৃজিত হতো না যে মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির পিঠে কতবার যে চড়েছেন তার কোন ইয়াত্তা নাই গণনা নাই নবীজির কোলে উঠেছেন নবীজি তাকে চুম্বন খেয়েছেন তার এই ঠোঁটে কতবার চুম্বন খেয়েছেন তার কোন ইয়াত্তা নাই ইয়াজিদের দরবারে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মুবারক নিয়ে যাওয়া হয়েছিল ইয়াজিদ লাঠি দিয়ে এই ঠোঁটে বারবার আঘাত করছিল বলছিল তুমি যদি আজকে এই উদ্যত্ত অবস্থা না দেখাতে কঠিন কথাগুলো না বলতে তোমার এই করুণ পরিণতি হতো না ওই দরবারে আল্লাহর নবীর পেয়ারা সাহাবী একজন ছিলেন তিনি বলছেন খবরদার ইয়াজিদ তুমি আমিরুল মুমিনিন হতে পারো কিন্তু আমি এটা বরদাস্ত করতে রাজি না যে অস্ত্র মোবারকে শহীদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র পুষ্ট মোবারক মিশে চুম্বন অঙ্কন হয়েছিল চুম্বন অঙ্কিত হয়েছিল সেখানে তুমি লাঠি দিয়ে আঘাত করতে পারো না তুমি আল্লাহু আকবার বলেন অনেকে বলে ইয়াজিদ হত্যা করতে বলেনি সেটা মেনে নিলাম হত্যা করতে বলেনি কিন্তু হত্যা যারা করেছিল তাদেরকে কেন তুমি শাস্তির আওতায় আনো নাই সে বলেছিল গ্রেফতার করে নিয়ে আসতে হবে কি বলেছিল গ্রেফতার করে নিয়ে আসতে হবে হয়তো ফিরায় দাও নইলে আমার এখানে গ্রেফতার করে নিয়ে আসো হত্যা সে করতে বলেছিল না এটা ইতিহাসে আছে কিন্তু হত্যা করতে না বলার পরেও সে যখন হত্যাকারীদেরকে শাস্তির আওতায় আনলো না তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলালো না বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বেয়াদবি করতে শুরু করলো এর দ্বারা বোঝা যায়
যে সে নির্দেশ না দিলেও মনে মনে এই কাণ্ডে খুশি হয়েছিল। কথা কন না কেন? এর হাজির আমি যে কথা বলছিলাম, কারবালার ইতিহাস জীবনে বহু আমরা শুনেছি, শুনবো, কিন্তু মর্ম আমরা হৃদয় অনুধাবন করতে পারি নাই। জান্নাতে যদি যাইতে হয় তাহলে কষ্ট করা লাগবে, বেহেশতে যদি যাইতে হয় তাহলে কষ্ট করা লাগবে, বেহেশতে যদি যাইতে হয় কষ্ট করার বিকল্প নাই। নদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যাইতে হলে কষ্টের পর্দা উঠিয়ে তোমাকে যেতে হবে। আর যদি জাহান্নামে যাইতে চাও তাহলে তোমার সামনে রয়েছে রকমারি অফার, যাবতীয় নফস আর কুপ্রবৃত্তির চাহিদা পুরা করার নানাবিধ অফার। এসব অফার তুমি গ্রহণ করতে সক্ষম হলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। অর্থাৎ যা কিছু জাহান্নামে নিয়ে যাবে এইগুলো করতে মানুষের নফস খুব ভালোবাসে। হারাম খাইতে ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, সুদ খাইতে, ঘুষ খাইতে, প্রত্যেক বক্তে বিরিয়ানি খাবো, পোলাও কোরমা খাবো, প্রত্যেক বক্তে দামি দামি খাবার, সবার কপালে কি জোটে? জোটে কাদের? যারা 2 নম্বরই করতে পারে, যারা 3 নম্বরই করতে পারে, ধোঁকাবাজি করতে পারে, মানুষ ঠকাইতে পারে, আইল খেলতে পারে, দুর্নীতি করতে পারে। ঠিক কিনা বলেন? তাদের জন্য এগুলো হয়তো সম্ভব, কিন্তু বেশি দিন আল্লাহ এদেরকে ভোগ করতে দেন না। অল্প কিছুদিন পরে কয়েকদিন এমন এক রোগ দিয়ে দেন যে শুধু সেই সেই দেখতে হয়, সবাই খায় আর ও সেই সেই দেখে। লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমাকে অনেকগুলো পরীক্ষার ঘাট তোমাকে পাড়ি দেওয়া লাগবে। 1 নম্বর, তোমার উপরে ভয় দেখানো হবে, ভয়। তুমি যদি এইরকম চলো তাইলে তোমার পাশে আমরা নাই। তুমি যদি এরকম চলো, এরকম বলো, তাহলে আমি কিন্তু তোমাকে আর সাহায্য করব না। তুমি যদি এরকম চলো, এরকম বলো, তাহলে তোমাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন কিন্তু হওয়া লাগবে। আল্লাহ 1 নম্বর বলছেন কি? খৌফ। খৌফ মানে কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই সময় প্রতিবাদ না করতেন, অন্যায়ের প্রতিবাদে ময়দানে না আসতেন, ওনার কি এই করুণ পরিণতি হতো? কথা বলেন না কেন? হতো না। কিন্তু ওনাকে যখন কারবালার ময়দানে যখন তাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি ইয়াজিদের বশ্যতা স্বীকার করুন, আপনার কোনো সমস্যা হবে না, আপনি যা চান তাই পাবেন। এই যুগেও দেখবেন বিভিন্ন প্রস্তাব শক্তিশালী, শক্তিমান যারা, তাদের পক্ষ থেকে দেওয়া হয়, সরাসরি অথবা গোপনে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়। আপনি যদি এইভাবে চলেন তাহলে আপনার কোনো অভাব হবে না, আপনার কোনো সমস্যা হবে না, আমরা দেখে নেব, আপনার সবকিছু আমরা ব্যবস্থা করব। নানান প্রস্তাব কিন্তু বিভিন্নভাবে দেওয়া হয়, সকলে কিন্তু এই প্রস্তাব গ্রহণ করে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোশ্চেন আমি প্রস্তাব গ্রহণ করতে পারবো না। যখন তিনি মক্কা মদিনা থেকে রওনা হচ্ছিলেন, বড় বড় সাহাবায়ে কেরাম তাকে বলেছিলেন যে আপনি এই যে মুষ্টিমেয় কিছু সঙ্গী সাথে নিয়ে যাচ্ছেন, বিরাট রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? করার তো কিছুই আপনার থাকবে না। খামাকা ভেমরুলির চাকে ঢিল ছুঁড়ে কামড় খেয়ে মরা ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো গত্যান্তর হবে না। উনি বলেন, নিয়ত যখন করেছি যাবই যাব। বয়োজ্যেষ্ঠ প্রবীণ সাহাবায়ে কেরাম, জ্ঞানী গুণীরা যখন তাকে বলছেন, উনি বলছেন, দেখুন আমি তো আসলে পদের লোভে যাচ্ছি না, ক্ষমতার লোভে যাচ্ছি না। কুফা এলাকার, বসরা এলাকার মজলুম জনগণ
আমার কাছে চিঠির পরে চিঠি লিখেছে, বস্তাকে বস্তা চিঠি হয়ে গেছে। আমি যদি মজলুম মানুষদের পাশে না দাঁড়াই, আমি যদি জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে কথা না বলি, কাল হাশরের ময়দানে আল্লাহর নবীর দৈহিত্য পরিচয় দিয়ে আমি নাজাত পাবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন মেয়ে ফাতেমাকে, আপন ফুফু সুফিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে আপনি এই যে মুষ্টিমেয় কিছু সঙ্গী সাথে নিয়ে যাচ্ছেন বিরাট রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে, আপনি কি করতে পারবেন? করার তো কিছুই আপনার থাকবে না। খামাকা ভেমরুলির চাকে ঢিল ছুঁড়ে কামড় খেয়ে মরা ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো গত্যান্তর হবে না। উনি বলেন, নিয়ত যখন করেছি যাবই যাব। বয়োজ্যেষ্ঠ প্রবীণ সাহাবা কেরাম জ্ঞানী গুণীরা যখন তাকে বলছেন, উনি বলছেন, দেখো আমি তো আসলে পদের লোভে যাচ্ছি না, ক্ষমতার লোভে যাচ্ছি না। কুফা এলাকার, বসরা এলাকার মজলুম জনগণ আমার কাছে চিঠির পরে চিঠি লিখেছে, বস্তাকে বস্তা চিঠি হয়ে গেছে। আমি যদি মজলুম মানুষদের পাশে না দাঁড়াই, আমি যদি জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে কথা না বলি, কাল হাশরের ময়দানে আল্লাহর নবীর দৈহিত্য পরিচয় দিয়ে আমি নাজাত পাবো না। খামাক ভান মক্কা মদিনা থেকে রওনা হচ্ছিলেন। বড় বড় সাহাবায়ে কেরাম তাকে বলেছিলেন যে আপনি এই যে মুষ্টিমেয় কিছু সঙ্গীর সাথে নিয়ে যাচ্ছেন বিরাট রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে, আপনি কি করতে পারবেন? করার তো কিছুই আপনার থাকবে না। খামাকা ভেমরুলের চাকে ঢিল ছুঁড়ে কামড় খেয়ে মরা ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো গত্যান্তর হবে না। উনি বলেন, নিয়ত যখন করেছি যাবই যাব। বয়োজ্যেষ্ঠ প্রবীণ সাহাবা কেরাম জ্ঞানী গুণীরা যখন তাকে বলছেন, উনি বলছেন, দেখো আমি তো আসলে পদের লোভে যাচ্ছি না, ক্ষমতার লোভে যাচ্ছি না। কুফা এলাকার, বসরা এলাকার মজলুম জনগণ আমার কাছে চিঠির পরে চিঠি লিখেছে, বস্তাকে বস্তা চিঠি হয়ে গেছে। আমি যদি মজলুম মানুষদের পাশে না দাঁড়াই, আমি যদি জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে কথা না বলি, কাল হাশরের ময়দানে আল্লাহর নবীর দৈহিত্য পরিচয় দিয়ে আমি নাজাত পাবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন মেয়ে ফাতেমাকে, আপন ফুফু সুফিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছিলেন, এ ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, হে মুহাম্মাদের ফুফু সুফিয়া, এই আশা করে যেন বসে থাকেন না যে ফাতেমা তুমি এই আশা করে বসে থেকো না যে তুমি শ্রেষ্ঠ নবীর কলিজার টুকরা, কলিজার ধন, আদরের দুলালী কন্যা, তুমি এই পরিচয় দিয়ে নাজাত পেয়ে যাবে। সুফিয়াকে বললেন, ফুফু আমার, আপনি যদি আশায় বুক বেঁধে বসে থাকেন না যে আপনার ভাতিজা, আপনার ভাইপ, আপনার ভ্রাতুষ্পুত্র মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আশা করে যেন আপনি বুক বেঁধে থাকেন না। এই পরিচয় দিয়ে কবরে হাসরে কিন্তু নাজাতের ব্যবস্থা হবে না। পীরের ছেলে হলেই নাজাত পাবে, পীর নিজে নাজাত পাবে কেন তার তো কোনো গ্যারান্টি নেই। কথা কয় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সত্যিকারের পীর তো সেই যে মানুষের দায়িত্ব নেওয়ার আগে বলে, হ্যাঁ আমি তোমাদের শুধু রাস্তা দেখাচ্ছি, আমি নিজে নাজাত পাবো কিনা আমি নিজেও কিন্তু জানি না। সুবহানাল্লাহ বলেন। পীর নিজে নাজাত পাবে কেন তার তো কোনো গ্যারান্টি নেই। কথা কয় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সত্যিকারের পীর তো সেই যে মানুষের দায়িত্ব নেওয়ার আগে বলে, হ্যাঁ আমি তোমাদের শুধু রাস্তা দেখাচ্ছি, আমি নিজে নাজাত পাবো কিনা আমি নিজেও কিন্তু জানি না। সুবহানাল্লাহ বলেন। এই কদিন আগে শর্ষিনা পিলসাব মারা গেছেন, শুনছেন না? শুনছেন না? কত লাখ লাখ মানুষ তাকে দেখতে গেছে, ঠিক কিনা? জানা যায় কত লাখ মানুষ হয়েছে তার ঠিক নেই। এইসব মানুষদের জীবনী, এসব মানুষদের কথা মনে পড়লে কেন যেন ভয় হয়। হায় হায়, আমাদের কি হবে, আমাদের পরিণতি কি হবে? কত মানুষ
দুনিয়ার থেকে চলে যায়। একদল আল্লাহওয়ালারা চলে যান, আর একদল দুনিয়াদাররা চলে যায়। দুনিয়াদাররা চলে যায়, তাদের জানাজায় যায়, মানুষ যায়, কিন্তু তাদের জানাজায় আল্লাহওয়ালাদের সংখ্যা কম থাকে। কথাকার নামাজিদের সংখ্যা কম থাকে। এমন কি দেখা যায় এদের জানাজা যারা যায় উযু না করে জানাজা পড়তে যায়। আমার শাইখ দামোদর খাতুন শোনাচ্ছিলেন, কুষ্টিয়া এক এলাকায় ঈশার পরে রাত 10টায় জানাজা। হযরত বলছে আমার মনে হলো এই লোকগুলো এখন তো নামাজের টাইম না, রাত 10টা, শীতকাল, রাত 10টার সময় জানাজা, এতগুলো মানুষ শীতকালে উযু করিস কিনা আমার সন্দেহ হইল। আমি বলছিলাম দেখেন জানাজার নামাজ কিন্তু নামাজ, উযু ছাড়া দেখেন জানাজার নামাজ হয় না। কাজেই যদি আপনারা উযু না করে থাকেন কেউ, তাহলে কিন্তু জানাজা শরীক হয় না, ইমাম চলে যাবে। কিন্তু বিনা উযুতে নামাজ পড়লে গিয়ে যায়, ইমাম চলে যায়। হযরত বলেন বলার সাথে সাথে দেখি 12 আনা লোক সব পিছনে চলে গেছে। 12 আনা লোক কি হয়েছে? সব পিছনে চলে গেছে। তারা হাজিরিন, বলছিলাম যুগে যুগে মানুষ যুদ্ধ করতে যেয়ে মারা গেছে বহু। যে ইয়াজিদের জামানায় হুসাইন রাদিয়াল্লাহু মারা গেছেন, শহীদ হয়েছেন, যাদের হাতে শহীদ হয়েছেন তারাও তো মারা গেছে নাকি? গেছে কি গেছে না? তাদেরকে কেউ সম্মানের সাথে নাম নেয়? কথা কন, ফিরাউনের নামকে সম্মানের সাথে নেয়? নমরুদের নাম, আবু জেহেলের নাম, আবুল হাবের নাম, উতবা সাইবার নাম সম্মানের সাথে নেয়? বরং নাম যখন নেয় তো মনে মনে অন্তত 10 বার গালি দিয়ে নেয়, ঠিক কিনা বলে? কিন্তু আম্বিয়া কেরাম, নবী রাসূল, সাহাবা কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালিহিন, ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, তাদের নাম মানুষ যখন নেয় খুব মহব্বতের সাথে নেয়, বাধ্য হয়েই মহব্বত এসে যায়। কথা কেন না কেন?